আজকে আমরা বানাতে চলেছি চালতার আচার। প্রথমে চালতাগুলা কেটে নিলাম। কেটে নেওয়ার পর একটু হলুদ দিয়ে গরম পানিতে বসিয়ে নিলাম। এখন এটা রেখে দেব ঢাকতে। চালতাগুলো সিদ্ধ দিতে দিলাম। এই ফাঁকে আমরা মরিচ টেনে নিলাম এবং রসুন কেটে নিলাম, পাঁচফোড়ন বেটে নিলাম। এরপরে চিনিগুলো নিলাম। আপনারা মন মতো চিনিগুলো দিবেন, সমস্যা নেই। এখন সিদ্ধ হয়ে গেছে চালতাগুলো। এখন আমি ছেঁচে নিচ্ছি কাল দিয়ে। আপনারা পাড়ায়ও পারবেন, সমস্যা নাই, শিলপাড়ায় বেটে নিতে পারবেন। আমি ছেঁচতেছিলাম। অনেক কি সুন্দর একটি কালার এসেছে দেখুন। চালতাগুলো ছেঁচা শেষ। তারপরে আমরা এখন দিয়ে দেব ওই পাতিলে সরিষা তেল। আপনারা যতটুকু পারেন দিবেন, ভালো একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এখন তেলটা গরম হয়ে গেল, আমরা রসুন দিয়ে দিলাম। রসুন দিয়ে ভালো করে এখন তেলটাকে নাড়িয়ে নিলাম। তারপর লবণ দিতেছিলাম, লবণ দেওয়া শেষ হয়ে গেছে। তারপর নাড়িয়ে চেড়িয়ে চালতাগুলো যেগুলো ছেঁচে রেখেছি সবগুলো তেলের মধ্যে ঢেলে দিয়েছি। এখন ভালো করে নাড়াতে হবে, সবভাবে মিশে যায় তেলটি। আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে বেশি মিষ্টি দিতে পারেন, আপনাদের মন মতো মিষ্টিটা দিয়ে নেবেন। আমার মন মতো আমি দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব, চিনিটা যেন চালতার সাথে মিশে যায়। সুন্দরভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে সবগুলো একবারে মিশে যায়। এখন আমরা দিতেছি শুকনা মরিচ। আপনারা বেশি ঝাল পছন্দ করলে বেশি দিবেন, আমি একটু কম খাই তার জন্য একটু কমে দিয়েছি। মরিচ দিয়ে ভালো করে লাড়ে চেড়ে নিলাম। তারপর দিতেছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়া হয়ে গেলে ভালো করে লাড়িয়ে নেবেন যাতে চালতার সাথে ভালো করে মিশে যায়। ফাইনালি আমাদের আচার তৈরি হয়ে গেল, সেই স্বাদ, অনেক মজা হয়েছে। চাইলে আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন।